আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা সূরাতুল হাশর এর মধ্যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হয়ে যেও না তোমরা যারা নাসুল্লাহ, আল্লাহ তাআলাকে ভুলে গেছে। তারপরে তিনি বলছেন ফাআনসাহুম আনফুসাহুম, আর এর দ্বারাই তারা নিজেদেরকে ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, আর তারাই হচ্ছে কি ফাসিক, তারাই হচ্ছে পাপাচারী। আল্লাহ তাআলা যখন বলছেন যে আল্লাহকে ভুলার দরুন, ভুলার কারণে তারা নিজেদেরকে ভুলে গেছে, তার মানেটা কি? তার অর্থ হচ্ছে এই যে তারা আর নিজেদের যে জীবনের উদ্দেশ্য সেটার খুঁজে পায় না, তারা কোনো ভালো কাজ করতে সক্ষম হয় না। বিষয়টা এরকম যে যদি কেউ আল্লাহকে ভুলে যায় তাহলে সে জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাবে না, সে আর ভালো কাজ করতে সক্ষম হবে না। কেন? সে নিজেকেই তো ভুলে যাবে, নিজের জীবনের উদ্দেশ্যই সে ভুলে যাবে। তারপরে তিনি বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের আদিবাসী যারা, বসবাসকারী যারা, আর আসহাবুল জান্নাহ, জান্নাতের যারা বসবাসকারী আর কি, লা ইয়াস্তাউই, তারা কখনোই সমান না। তারপরে তিনি বলছেন উলাইকা হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাত যারা, তারাই হচ্ছে কি সফল কাম, তারাই সফল। এবং সর্বশেষ যে আয়াতটি, যেটাকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলবো, উনি বলছেন যে লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম, অবতীর্ণ করতাম, পাঠিয়ে দিতাম হাদাল কুরআন, এই কোরআনকে, যেটা আমাদের কাছে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মানুষদের ওপরে আর কি, এটা যদি তিনি পাহাড়ের ওপরে নাজিল করতেন, তাহলে তিনি বলছেন লা রাআইতাহু, উনি কিন্তু বলছেন লা রাআইতাহু, অবশ্যই তুমি দেখতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় তাহলে ভয়ে বিদীর্ণ হয়ে যেত, ভয়ে খসে খসে পড়তো এবং সে বিনয়ী হয়ে যেত। পাহাড় আর কি, পাহাড়, পাথর, যেটা অনেক কঠিন, আমরা কঠিন পদার্থ হিসেবে যেটাকে জানি। কিন্তু খেয়াল করেন, আমরা মানুষ, আমাদের ওপর আল্লাহ তাআলা কুরআন মাজিদ নাজিল করেছেন, অথচ আমাদের হৃদয় কতই না শক্ত হয়ে গেছে, পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। উনি বলছেন কি যে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, যদি আমি জাবাল, পাহাড়ের ওপরে নাজিল করতাম আর কি, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তো তিনি কেন বলছেন এই কথাটা, কেন বলছেন? আল্লাহ তাআলা বলছেন আতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, মানুষের জন্য আমি এই উদাহরণটা এজন্য পেশ করছি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা কি করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। ঠিক আছে? তো বিষয়টা খেয়াল করেন, যখন উনি বলছেন যে পাহাড়ের ওপরে নাজিল করলে পাহাড় বিনম্র হয়ে যেত, নত হয়ে যেত, বিনয়ী হয়ে যেত, ভয়ে খসে পড়তো,
স্প্লিট হয়ে যাওয়া যেটা আর কি, এরকম অবস্থা হতো পাহাড়ের, সেক্ষেত্রে মানুষ আমরা আমাদের অবস্থাটা খেয়াল করেন, আমাদের হৃদয়টা অত্যন্ত কঠিন হয়ে গেছে। তো এ বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার বা পরবর্তী ক্লাস যখন নিব আবার কথা বলবো সূরাতুল বাকারার মধ্যে যেটা রয়েছে হৃদয় কঠিন হয়ে যাওয়া সম্পর্কে। তো বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ নাজিল করেছেন আমাদের ওপরে। তো কোরআন মাজিদ যদি নাই জানি আমরা, অর্থাৎ কোরআন মাজিদে কি কি রয়েছে না রয়েছে না যদি পড়তে পারি, না যদি বুঝি, তাহলে কেমনে আমরা বিনয়ী হব বলেন? কোরআন মাজিদ অবশ্যই তো বুঝতে হবে। একটা মেসেজ একজন আপনাকে দিয়েছে, আপনার সৃষ্টিকর্তা এটা দিয়েছে আপনাকে, আপনি সেটা অর্থ বুঝলেন না বা সেটাকে আপনি পড়লেন না, খুলে দেখলেন না, তাহলে তো আপনি মানে আপনার উপরে কোরআন নাজিল করার কোনো মানেই থাকলো না তাহলে। তো যাই হোক, আমরা কোরআন মাজিদ শিখব, তো সেই উদ্দেশ্যে আমি আপনাদের জন্য ক্লাসগুলো করছি। তার এই ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিব। আজকের ক্লাসটি হবে কলকলা বলা হয় এটাকে। গত ক্লাসে আমি বলেছিলাম যে যজমের নিয়ম যখন পড়াই তখন বলেছিলাম যে 5টি হরফ রয়েছে, তাদের ওপরে যদি যজম থাকে তাহলে সেটাকে আমরা ড্রপ দিয়ে পড়ব, অন্যরকম করে পড়বো আমি বলেছিলাম। তো আজকে আমি নিয়মটা ভালো মতোই বলবো, আপনারা খাতায় উঠিয়ে নেবেন। নিয়মটা হচ্ছে এই যে কফ, ত, বা, জিম, দাল, খেয়াল করেন এখানে রয়েছে কফ, এখানে ত, এখানে বা, জিম, দাল, এই 5টা হরফ মুখস্থ করে নেবেন। এই 5টি হরফের যে কোনো একটির ওপরে যদি যজম থাকে, আমরা এটাকে যজম হিসেবে জানি, এটাকে যজম যদি থাকে, প্রত্যেকটাতে আমি দিয়েছি, দেখেন এখানে প্রত্যেকটাতে আমি দিয়েছি যজম। 5টি হরফের ওপরে যদি যজম থাকে তাহলে সেই হরফটা যে কোনো একটা আর কি যদি থাকে আমরা ড্রপ দিয়ে পড়ব, ঠিক আছে? তাহলে হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। তো খেয়াল করেন আমরা অলরেডি পড়েছি, এটা যদি হরকত হয়, হরকতের বাম পাশে যদি যজম থাকে, যেমন এটা যজম আছে, তাহলে হরকতের সাথে যজম মিলিয়ে পড়তে হবে, তাই না? এটা হরকত, এটা হামজা, যেটা এটা হরকত, এটা হচ্ছে যজম, হরকত যজম মিলিয়ে পড়ব। এখানে কফ যেটা এর মূল হচ্ছে কয় বয় যুক্ত যেটা, তাই না? কফ, তাহলে হামজা জবর আ ছিল আর এটা নিলাম, তাহলে কি হবে? আক, তাই না? উচ্চারণটা এভাবে করব, আক, ঠিক আছে? আক, আক, ড্রপ হবে, হামজা ত জবর আত, আত, এভাবে একটা ড্রপ হবে। হামজা বা জবর আব, এটার জন্য ত হচ্ছে, তবে একটু ড্রপ হবে আর কি। হ্যাঁ, আব বলবো না সরাসরি, আমরা বলবো আব, আব, এভাবে ড্রপ দিতে হবে আর কি। তাহলে জিমের বেলায় আমরা জানি বর্গীয় জ আসে, এক্ষেত্রে আমরা উচ্চারণ করব আজ, আজ না কিন্তু আজ, মানে কি কফ, ত, বা, জিম, দাল যে কোনো একটির উপরে যজম থাকলে আমরা কলকলা করে পড়বো, ড্রপ দিয়ে পড়বো। হামজা দাল জবর, তাহলে কি হবে বলেন তো? এটার মূল অবশ্যই দ, তাহলে আদ এটা হওয়ার কথা, আমরা পড়বো আদ, কি পড়বো? আদ। তাহলে কি হলো প্রথমে? আক, আত, আব, আজ, আদ। এটাই হচ্ছে মেন নিয়ম, যে হরকতের বাম পাশে যদি এই 5টি হরফের যে কোনো একটির ওপরে যজম থাকে তাহলে আমরা কলকলা করে পড়বো। কলকলা বলতে আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি ড্রপ দিয়ে পড়বো, ঠিক আছে? এই নিয়ম অনুযায়ী আমি কি করেছি, 2টা লাইন লিখেছি। এখানে আরেকটি নিয়ম চলে আসবে, মানে কলকলা বিষয়ে বা ড্রপ দিয়ে পড়ার বিষয়ে যতগুলো নিয়ম রয়েছে সবটাই আমি এখানে লিখে রেখেছি। খেয়াল করেন প্রথম লাইনটা, হামজা, এটা হামজা জবর আ আছে যেটা হরকত আমরা জানি, এখানে তয়ের ওপরে যজম রয়েছে, এটা যজম, তাই না? তাহলে এটার সাথে এটা মিলিয়ে পড়বো। আমরা জানি কফ, ত, বা, জিম, দাল যে কোনো একটির উপরে যজম থাকলে ড্রপ দিয়ে পড়বো। তাহলে আতো, হামজা ত জবর আতো, আইন জবর আয়া, মিম জবর মা, কি হচ্ছে? আতো আয়মা, আতো আয়মা, তাই না? খেয়াল করেন আমরা যদি এখানে থেমে যাই, এই যে থেমে যাওয়া, এটা এটা আমি বলেছি যেটা আয়াতের শেষ অংশে এভাবে থাকে। তো এখানে সংখ্যা লেখা থাকবে কত নম্বর আয়াত এটা, হ্যাঁ, আমরা ওটা দিচ্ছি না, তবে আমরা বোঝার জন্য এটা লিখেছি। তো বিষয় হচ্ছে এখানে যদি থেমে যায়, এখানে কি ধরে নিব? যজম ধরে নিব না? গত ক্লাসে শিখেছি। তাহলে আতো আম, আর মিলিয়ে পড়লে আতো আমা। তাহলে মেন নিয়ম যেটা আজকের, এটা ত, ত এর উপরে যজম রয়েছে।
হামজা দাল জবর আদ, খ জবর খ, লাম জবর লা, আদ খলা, থেমে গেলে জজম ধরে নিব, তাই না? আদ খল। এখানে যেটা পড়বো আইন দাল জবর আয়াদ, নুন দুই যে নিন, আয়াদ নিন, থেমে গেলে এর উপরে জজম ধরলে কি হবে? আয়াদন, আয়াদন। খেয়াল করেন বিষয়টা, এটা তো একটা জজম আছেই, তাই না? আবার খেয়াল করেন এখানে আমরা জজম ধরছি থেমে যাওয়ার কারণে। কেন? দুই জবর দুই যে দুই পেশ থাক আর যাই থাক হরকত থাক, থেমে গেলে ওর উপরে জজম ধরে নিব। তবে দুই জবরের পরে যদি আলিফ থাকে, খালি আলিফ, গত ক্লাসে শিখেছিলাম আমরা, সেক্ষেত্রে আমরা কি করব বলেন তো? এক আলিফ টান দিয়ে পড়বো। তবে এখানে ওরকম কিছু থাকছে না, এই জন্য আমরা থেমে যাচ্ছি, থেমে যাওয়ার কারণে আমরা জজম ধরছি। আয়াদন, এটা কি হবে তাহলে? হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, থেমে গেলে লামের উপরে জজম ধরে নিব। হাবল, হাবল, হাব, হাব, এটাকে ধরতে হবে। এটা যেটা কলকলা আমরা বলছি আজকের নিয়ম আর কি, লামের উপরে জজম ধরে নিচ্ছি থেমে যাওয়ার কারণে, তাহলে উচ্চারণ কি হচ্ছে? হাবল। তারপরে দেখেন এই লাইনটা, এটা যেমন ছিল একক বোঝানোর জন্য, মানে জাস্ট নিয়মটা বোঝানোর জন্য, এটা প্র্যাকটিস ছিল। আর এই লাইনটা হচ্ছে যে শেষ অংশে গিয়ে দেখা যাচ্ছে, আমরা জানি যে আয়াতের শেষ অংশে থেমে গেলে কি হয়? জজম হয়ে যায়। তো খেয়াল করেন এখানে পড়ছি আমরা নুন আইন জবর না, তাই না? নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, উচ্চারণ কি হবে? না বুদু। এখন বিষয় হচ্ছে যখন আমরা থেমে যাব লাস্ট এখানে এসে, তখন এই যে দাল পেশ দু ছিল এর উপরে জজম হয়ে যাবে না? জজম যদি হয়ে যায়, বা দাল পেশ কি হবে? বুদু। বিষয়টা বোঝেন একটু। এখানে যদি থেমে যায় তাহলে এটা কিন্তু দাল পেশ দুয়ার থাকছে না, কি হয়ে যাচ্ছে বলেন তো? এর উপরে জজম হয়ে যাচ্ছে। জজম যদি হয়ে যায় তাহলে বা দাল পেশ বুদু, তাহলে নুন আইন জবর না, বা দাল পেশ বুদু, কি হচ্ছে? না বুদু, না বুদু। খেয়াল করেন মিম পেশ মু, হাইয়াজের হি। খেয়াল করেন একটা জিনিস, এটা লাস্ট আয়াতের লাস্ট হরফ। লাস্ট হরফের পূর্বে যদি এক আলিফ টান থাকে, সেটা কয় আলিফ টান দিয়ে পড়তে হয়? 3 আলিফ, যেটা আমরা শিখেছি গত ক্লাসগুলোর মধ্যে। তাহলে মুহি, 3 আলিফ পরিমাণ টান দেবো, এখানে বিশাল টান দেবো একটা। বিষয় হচ্ছে এখানে যখন থেমে যাব, আমরা জানি হরকত বা তানমিন যাই থাক, ব্যতিক্রম যেটা সেটা আমি শিখিয়ে দিয়েছি, থাকলে তার উপরে জজম ধরে নেব, তাই না? জজম ধরে নিলাম, তাহলে কি হবে? এটা ত, ত এর উপরে জজম থাকলে কি হবে? ড্রপ দিয়ে পড়তে হবে। তাহলে কি হচ্ছে বলেন তো? মুহিত, ত, এই যে ত সাউন্ড হচ্ছে, তাই না? মুহিত। এবং মিলিয়ে পড়লে মুহিতুন, সেক্ষেত্রে আমরা হি এখানে এক আলিফ পরিমাণ টান দিতাম, কিন্তু থেমে গেলে এখানে 3 আলিফ পরিমাণ টান দিব, এবং এখানে আমরা তয়ের উপরে জজম ধরে নিব, যেটা হয়ে যাবে কলকলা। এবং পড়বো কিভাবে? মুহিত, মুহিত। এবার দেখেন মিম জবর সিন জবর সা, মাসা, দাল দুইজের দিন, মাসা দিন। এখানে নিয়মটা আমরা অ্যাপ্লাই করব, আমরা থেমে পড়বো এখানে। আর আমরা জানি থেমে পড়লে সেটা জজম হয়ে যায়। যদি আমরা জজম ধরে নিই, দুই জবর দুই যে দুই পেশ বা কিছুই থাকছে না এখানে, সেক্ষেত্রে সিন দাল জবর সাদ, উচ্চারণ হবে তাহলে কি? মাসাদ, মাসাদ, সাদ। দেখেন কলকলা হয়ে যাচ্ছে, তাই না? আবার দেখেন মিম আইন পেশ মু, তাজবত্তা দাল দুই যে দিন, উচ্চারণ হবে মুতাদিন, মুতাদিন। তবে আমরা যখন তায়ের পরে থেমে যাচ্ছি লাস্টে হওয়ার কারণে, এটার উপরে জজম ধরবো, দুই জের বাদ দিয়ে দেব থেমে গেলে আর কি। তখন আমরা কিভাবে করবো? মুতাদাল জবর তাদ, মুতাদ। বিষয়টা কি বুঝছেন? তাহলে একবার আমি পড়ে নেই, পুরোটাই পড়ে আপনাকে আমি নিয়মটা বুঝিয়ে দিয়ে দেব লাস্ট যেটা, তারপরে ক্লাসটা শেষ করব। খেয়াল করেন আক, আত, আব, আজ, আদ। আমি ড্রপ দিয়ে পড়ছি এই জন্য যে কফ, ত বা জিম দাল এই 5টির যে কোনো একটির ওপরে জজম থাকলে আমরা ড্রপ দিয়ে পড়ব। এখানে আমরা নিয়ম অনুযায়ী কিছু শব্দ গঠন করে দেখেছি। খেয়াল করেন আত আমা, থেমে গেলে আত আম। আদ খলা, থেমে গেলে আদ খল। আদনিন, থেমে গেলে আদন। হাবলুন, থেমে গেলে হাবল। তারপরে দেখেন যদি আমরা এখানে পড়ি, যেটা
একটু কঠিন ছিল যে আয়াতের শেষ অংশে যদি কপ্ত বা জিম দালের কোনো একটা থাকে তাহলে তার উপর জজম ধরলে কলকলাই হবে ঘুরে ফিরে। তাহলে কি হবে এটা? না বুদু, থেমে গেলে না বুদু, বুদু কলকলা আর কি। মুহিতুন, সেক্ষেত্রে হি এখানে একালিফ টান দিব, কিন্তু থেমে গেলে তুনের জায়গায় তয়ের উপর জজম ধরে নিব, আর এখানে 3 আলিফ পরিমাণ টান দিব। কি হবে? মুহিত, মাসাদ, আর মিলিয়ে পড়লে মাসাদিন। মুতাদ, মিলিয়ে পড়লে মুতাদিন। বিষয় হচ্ছে আজকের নিয়মটা যদি আমি ছোট্ট করে বলি তাহলে নিয়মটা এরকম ছিল যে হরকতের বাম পাশে জজম থাকলে সেটা তো মিলিয়ে পড়তে হবেই, যেটা আগের ক্লাসে শিখেছি। তবে 5টি হুরুফ রয়েছে, সেগুলোর যে কোনো একটির ওপরে যদি জজম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ড্রপ দিয়ে পড়ব। ড্রপ দিয়ে পড়া বলতে আমি কি বোঝাচ্ছি, যে একটা ওঠানামা হবে আর কি, যেমন আক, আত, আব, আজ, এরকম ধরনের আমরা পড়বো আর কি। তাহলে হরফ 5টা কি কি? কফ, ত, বা, জিম, দাল। নিয়মটা কি? হরকতের বাম পাশে থাকবে। আর আয়াতের শেষ অংশে যদি এই 5টা হরফে যে কোনো একটা আসে তার উপরে যদি জজম ধরতে হয় সেক্ষেত্রেও কলকলা হয়ে যাবে। এইটাই ছিল আজকের নিয়ম। তো আজকের ক্লাসটা ঠিক মতো দেখবেন, দেখে কোনো সমস্যা হলে আগের ক্লাসগুলো আবার দেখবেন। আগের ক্লাসে আমি জজম নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ, ওই তারপরে লিন, তারপরে টান, যেগুলা এগুলা কিন্তু অ্যাডভান্স লেভেলের আর কি, প্রত্যেকটা বড় বড় নিয়ম একবারে তাজবিদের। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে পড়তে হবে, এবং কোনটার সাথে কোনটা কনফ্লিক্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেটা খাতায় টুকে নিয়ে আপনাকে দেখতে হবে নিজ দায়িত্বে। যদিও ইনশাআল্লাহ আমি আলোচনা করব লাস্টের দিকে, দেখা যাচ্ছে সবগুলো নিয়ম একটা ক্লাসে আমি একসাথে করে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাসগুলো বারবার দেখবেন, আর প্রত্যেকটা ক্লাস ঠিক মতো দেখে নোট ডাউন করে সেটা আপনাকে বারবার দেখতে হবে ইনশাআল্লাহ। 1 থেকে 2 মাস সর্বোচ্চ, হ্যাঁ, একটু ভালো মতো সময় দিলে 1 মাস, আর নাহলে 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। হ্যাঁ, সুস্থ থাকবেন, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত সর্বোচ্চ চেষ্টা করবেন মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার, সিয়ামগুলো সঠিকভাবে পালন করবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।